বিশ্বজুড়ে পাকস্থলী ক্যান্সারের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এশিয়া মহাদেশে চীন এবং জাপানের পাশাপাশি বাংলাদেশেও দ্রুত বাড়ছে এই ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে পাকস্থলী ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ হলো সংরক্ষিত খাবার, যেমন সল্টেজ ফুড, রেড মিট, অতিরিক্ত মশলা দেওয়া খাবার এবং ফাস্টফুড বা জাঙ্ক ফুডের প্রতি তরুণদের আকর্ষণ। প্রতিদিন শুটকি মাছ খাওয়ার অভ্যাসও এই ঝুঁকির অন্যতম উৎস। এসব খাবারে থাকা নাইট্রেট, নাইট্রাইট এবং সেকেন্ডারি অ্যামাইন পাকস্থলীর কোষে ক্যান্সারের আশঙ্কা অনেক গুণ বাড়িয়ে দেয়। স্পাইসি ফুড একটা, অথবা রেড মিট, বিশেষ করে গরুর মাংস, শুকরের মাংস, খাসির মাংস, এগুলিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরিবারে যদি বাবা মা, ভাই বোন অথবা ছেলে মেয়ে কারো পাকস্থলী ক্যান্সার থাকে, সুতরাং তার ক্ষেত্রে রিস্ক অনেক বেশি। পাকস্থলী ক্যান্সার প্রতিরোধে নজর দিতে হবে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে। পর্যাপ্ত আঁশজাতীয় খাবার এবং প্রচুর সবজি ও ফল রাখুন খাবারের তালিকায়। পাশাপাশি যে কোনো পেটের ব্যথা, বমি ভাব বা পেটের জ্বালাপোড়াকে ছোট করে দেখা যাবে না। এগুলো হতে পারে পাকস্থলী ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। আপনারা ফ্রেশ ভেজিটেবল খাবেন, ফল ফ্রুটস খাবেন, তারপরে একটা সুন্দর জীবন যাপন করবেন। কীরকম? সিগারেট খাবেন না, সিগারেট খাওয়ার সাথে পাকস্থলী ক্যান্সার জড়িত। অ্যালকোহল খাবেন না, এর সাথে জড়িত। এবং এই যে আমাদের স্মোক ফুড, গ্রিল ফুড, তারপরে যে সময় চারকোল দিয়ে আজকাল অনেক সময় এই ধরনের ফুডগুলি অ্যাভয়েড করবেন। বিশ্বব্যাপী ক্যান্সারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হলো পাকস্থলীর ক্যান্সার। তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি। খাদ্যাভ্যাসে পরিবর্তন, শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এই সবই হতে পারে ক্যান্সার প্রতিরোধের মূল মন্ত্র। মুর্ছুনৈশী, চ্যানেল 24, ঢাকা।